السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، আজিজ তালাবা, পর্দার মধ্যে যে সমস্ত মা ও বোনেরা বসা আছেন, সকলের উদ্দেশ্যে কয়েকটা জরুরি কথা। সকলেই দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। কথা হলো, আমরা এখানে ছিলাম না, আমরা এখানে থাকব না। কেউ ছিলাম না, কেউ থাকব না, এর ভিতর কারো কোনো সন্দেহের সুযোগ নাই। কেউ ছিলাম না, কেউ থাকব না, কিন্তু এখান থেকে যে আমরা যাব, কোথায় যাব? আল্লাহ, আমরা যারাই আছি মুসলমান, আমাদের গন্তব্য স্থান হল জান্নাত। সকলের গন্তব্য স্থান কোথায়? জান্নাত। এখানে দাওয়াত তাবলীগের লোক আছে, সুলুক ও তরিকাতের লাইনে মেহনত করে লোক আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, মাদ্রাসার উস্তাদরা আছেন, ছাত্ররা আছে, বিভিন্ন কাজের। কিন্তু এই ব্যাপারে সকলেই একমত যে আমরা যাইতে চাই কোথায়? গন্তব্যস্থান আমাদের সকলের জান্নাত। আর জান্নাতে যদি কোনো ব্যক্তি যাইতে পারে তাহলে তার জীবন সফল। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা কোনো ব্যক্তির হয়ে যায়, আল্লাহ বলেন তার জীবনটা ধন্য জীবন, তার সফল জীবন। তো আপনার এবং আমার সফলতা আলেম হওয়ার মধ্যে না, মুফতি হওয়ার মধ্যে না, মুহাদ্দিস হওয়ার মধ্যে না, ব্যবসায়ী হওয়ার মধ্যে না, এমপি মন্ত্রী হওয়ার মধ্যে না। কিসের মধ্যে? সামনের হায়াতে জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ বলেন তোমার জীবন ধন্য। এখন কথা হলো, আমরা যেখান থেকে আসছি সেখানে সকলেই আল্লাহর ছিলাম, সকলেই আল্লাহর ছিলাম। সব মানুষ, বিশ্বের ভিতরে যত মানুষ আসছে আর আসবে, সকলেই যেখান থেকে আসছে সেখানে কার ছিল? আল্লাহর ছিল। কারণ আপনারা জানেন যে সব মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ক্বালু, সকলেই বলল। তার অর্থ কোনো একজন কি বাকি ছিল? যে প্রেসিডেন্ট সাহেব বলেন নাই, এমপি সাহেব বলেন নাই, এরকম আছে? সকলেই বলল। কি বলল? বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। তার অর্থ যেখান থেকে আমরা আসছি সকলেই কার ছিলাম? আল্লাহ ছিলাম। কিন্তু এখানে আসার পরে, দুনিয়ার হায়াতের মধ্যে আসার পরে, মানুষ যদি আল্লাহর থাকতে পারে, আর যদি আল্লাহর না হইয়া অন্য কারো হয়ে যায় তাও হইতে ওখানে সুযোগই ছিল না।
এখানে সুযোগটা আছে সবার জন্য, সুযোগটা সবার জন্য কি আছে, কি যে আমি আমার মালিকের সাথে সম্পর্ক নাউযুবিল্লাহ রাখবো না, আর এ সুযোগও আছে যে রাখবো, ছিল রাখবো, ছিল রাখবো। এই সিদ্ধান্ত যদি নেয় যে কোনো ব্যক্তি যে আমি আল্লাহর ছিলাম, আল্লাহর হয়েই থাকবো, এই সিদ্ধান্তটা যদি নেয় তাহলে সে এই দুনিয়াতে আসতে বান্দা হয়ে যাবে আল্লাহ তাআলার বন্ধু। আসতে কি হয়ে যাবে কি বন্ধু। আর এই হায়াতের থেকে বন্ধু হইয়া যাদের ডিপারচার হবে, কি হইয়া বন্ধু হইয়া, তো ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক বন্ধুদের জন্য একটা জায়গা বানাইছেন, সেই জায়গার নাম কি হলো জান্নাত। সেই জায়গার নাম জান্নাত। আর এখানে যারা বন্ধু হবে না, আল্লাহর ছিল, এখানে এসে আল্লাহর থাকলো না, সমাজের হইল, পার্টির হইল, বিবির হইল, নফসের হইল, শয়তানের হইল, বিভিন্ন জনের সাথে সম্পর্ক, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করল, আল্লাহ বলে সে তো আমার না, অর্থাৎ আমার জান্নাতে জায়গা পাবে না। সে আমার, কিন্তু আমার থাকলো না, এই জন্য সে মুজরিম। কি নাম? মুজরিম মানে অপরাধী। মুজরিম মানে অপরাধী। তো আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। যারা অপরাধী আর যারা বন্ধু এক জায়গায় থাকবে? আমি বন্ধুদের জন্য একটা জায়গা বানাইছি যার নাম হলো জান্নাত, আর অপরাধীদের জন্য একটা জায়গা বানাইছি যার নাম হলো জাহান্নাম। ওখানে অপরাধীরা থাকবে। আর এই বন্ধুত্ব এবং অপরাধী হওয়ার সুযোগ হলো এই হায়াতের মধ্যে। কোন হায়াত? দুনিয়ার হায়াত। ইচ্ছা করলে বন্ধুও হইতে পারে, ইচ্ছা করলে বন্ধু নাও হইতে পারে। বন্ধু না হওয়াটাই অপরাধ। বন্ধু না হওয়াটাই কি অপরাধ। তো আমার দোস্ত, আপনার এবং আমার এই দুনিয়াতে আসার পরে একটা জিনিস অর্জন করতে হবে। কয়টা জিনিস? একটা জিনিস। এটার নাম হলো তাআল্লুক মা আল্লাহ। কি নাম? তাআল্লুক মানে সম্পর্ক, মা মানে সঙ্গে, আর আল্লাহ তো আল্লাহ, মানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করা। সম্পর্ক দুই ধরনের, একটা হলো সাধারণ সম্পর্ক, আর একটা হলো বিশেষ সম্পর্ক। তাআল্লুকে আম্মা, তাআল্লুকে খাসা। উলামায়ে কেরাম তাআলা এইভাবে মুখস্থ রাখবেন। তাআল্লুকে আম্মা, তাআল্লুকে খাসা। আম সম্পর্ক, বিশেষ সম্পর্ক। আম সম্পর্ক সবার আছে, কাফের মুশরিক, কুকুর বিড়াল গরু ছাগল সবারই কি আছে? আম সম্পর্ক আছে। সেটুক কি সম্পর্ক? মালিক হওয়ার সম্পর্ক। সকলের মালিককে আল্লাহ। তো আল্লাহ যখন মালিক, তো সকলে হলো মামলুক। সকলে কি? মামলুক। আর মামলুক শব্দের অর্থ হলো গোলাম। মামলুক শব্দের অর্থ হলো গোলাম। তো আল্লাহ হলেন মালিক, আর বাকি সকল হলো মামলুক, গোলাম। আবু আতেশ কাকো বাদর বান্দা আন। হাওয়া দেখেন, পানি দেখেন, মাটি দেখেন, আসমান দেখেন, জমিন দেখেন, যা কিছু দেখেন সবই কি বান্দা। বান্দা মানে গোলাম। তো এই গোলাম হওয়ার সম্পর্ক সকলের আছে, গোলাম হওয়ার সম্পর্ক আমাদেরও আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বানাইয়া
আল্লাহ তাআলা এইটা আর কাউকে বলেননি। বলছে যে বানাইলেন তো গোলাম, বানাইলে তো বান্দা, কিন্তু আমার সাথে একটা বিশেষ সম্পর্ক তোমার কায়েম করতে হবে। ওই বিশেষ সম্পর্কের নাম হলো বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক এটা বলা? বন্ধুত্বের সম্পর্ক। আর এই সুযোগ ধনীরও আছে, গরিবেরও আছে, কালোর আছে, ধলার আছে, এমপি মন্ত্রী মিনিস্টারের আছে, রিক্সাওয়ালার আছে। যে কোনো বংশে জন্মগ্রহণ করো, যে কোনো ভাষায় কথা বলো, সব মানুষের জন্য এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন যে তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত করতে পারো। যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত করো তাহলে তোমার জিম্মাদারি একটা। কয়টা? একটা। জিম্মাদারি একটা। সম্পর্ক হইতে হবে, তাল্লুক মাল্লা হইতে হবে। কার কার? সবার। তাল্লুক মাল্লা যদি হয়ে যায় তাহলে মনে করেন সেই ব্যক্তির কামেল হয়ে যায়। কি হয়ে যায়? কামেল হয়ে যায়। কামেল হয়ে যায়। কারণ তাল্লুক মাল্লা আল্লাহর সাথে কি হয়ে গেছে? সম্পর্ক হয়ে গেছে। বিশেষ সম্পর্ক। আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক। কি সম্পর্ক? বিশেষ সম্পর্ক। বিশেষ সম্পর্ক হয়ে গেছে, কামেল হয়ে গেছে। আল্লাহ বলেন যে তোমরা হলো আখেরি উম্মত, তোমাদের নবীর পরে কোন নবীর আগমন নবী হিসেবে হবে না, নবী হিসেবে হবে না। অতএব যেই কাজ আমি নবীদের দ্বারা নিছি সেই কাজটা তোমাদেরও করতে হবে। এটা তোমাদের দায়িত্ব। নবীদের যেরকম দায়িত্ব ছিল এই দায়িত্বটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওই দায়িত্বের নাম হলো দাওয়াত ইলাল্লাহ। কি নাম? হ্যাঁ, দাওয়াত ইলাল্লাহ। মনে রাখতে পারবেন? কামেল হবে তাল্লুক মাল্লার দ্বারা, আর মুকাম্মেল হবে দাওয়াত ইলাল্লাহর দ্বারা। অর্থাৎ নিজে আগে সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। কি সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক, তাল্লুকে খাসা। এইটা হয়ে গেলে আর এর কোনো স্টপেজ নাই, শেষ স্টপেজ নাই। আই বেরাদার বেনেহায়েত দরগাহে, আল্লাহর সাথে বন্ধুত্বের এটা না যে আমার বন্ধুত্বর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই যে অনেক পীরের মুরিদরা আছে, কয় যে হুজুর আমি বর্তমানে 22 নম্বর সবকে আছি। আর মিয়া সবক যে নম্বরই থাকো না কেন, আল্লাহর সাথে বন্ধুত্বের কোনো কি নাই, শেষ নাই। তুমি তো তুমি রে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ আমি কিছুই করতে পারিনি। যেই ব্যক্তি বলবে আমি কিছুই করতে পারিনি, আল্লাহ বলেন তুই সবকিছু করছো। আর যে ব্যক্তি বলে যে আমি কিছু করে ফেলছি, এত চিন্তা লাগাইলাম, এতদিন পীরের কাছে রইলাম, এরপরে আর কি, মানে কি ও কিচ্ছুই করেনি, বোঝেই নাই দিন। আমি তো বলি যে ভাই অনেক সময় দেখা যায় আমাদের ঘরে হুজুরকে দাওয়াত দিলাম, মসজিদের ইমাম সাহেবের নিজের তৌফিক অনুযায়ী সবচেয়ে ভালো খাবার খাওয়ায়। পুরো বছরের ভিতরে অত খাবার নিজেও খায় না, হুজুরে খাওয়ায়। খাওয়ায় যারা হুজুরের হাতটা ধরে চোখের পানি ফেলায় দেয়। কি বলে হুজুর আপনি আসতেন আমার বাসায়, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, কিন্তু আপনার যেইভাবে খেদমত করা দরকার ছিল আমি কিছুই করতে। হুজুরে বলে না না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিছু খাওয়াইছেন, অনেক খেদমত করছেন। আর যে হুজুর এরকম দাওয়াতটি পুরো বছরের ভিতরে আর কারো ঘরে খাইছেন যেরকম আমি খাওয়াইলাম? কি বলেন? হ্যাঁ, হুজুর অনেক খুশি হবে না? এই যে অনেকের মুখ দিয়ে বাইরে যায় যে এত কিছু করলাম, কি করছো মিয়া, কি করছো? যদি কোনো ব্যক্তি গলা কাটায় দিয়ে শহীদ হয়ে যায়, বুঝে আসছে না? আর আল্লামা ইকবাল মারহুমের কথা
मुझसे रखा जान दे दी हुई उसी की थी हक तो ये है कि हक अदा ना हुआ जान दे दी हुई उसी की थी মনে করো আমি জানটা দিয়ে দিলাম এই জানটা দিছে কি আল্লাহ তো যে দিছে তারে দিলাম আমি কি করলাম হ্যাঁ সবচেয়ে বড় কথা তো জান দিয়া তাই না জান দেবী दी हुई उसी की थी যেই জানটা আমি দিলাম এই জানটা দেওয়া কার আল্লাহর দেওয়া জান আল্লাহরে দিলাম হক তো ये है कि हक अदा ना हुआ সত্য কথা তো এই যে এতেও কি হয় না হক আদায় হয় না তো জান দিলেও কি হয় না হক আদায় হয় না তো কি দিলে হক আদায় হয় কিছুই দিলে হক আদায় হয় না আমি মনে করেন ইবাদত করলাম শক্তিকে দিছে আল্লাহ আমি একটা মসজিদ একটা মাদ্রাসা বানাই দিলাম শক্তিকে দিছে আল্লাহ টাকাকে দিছে আল্লাহ তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহরে দিলাম তা আমি কি করলাম কিছুই না বলেন কিছুই না এই অনুভূতি থাকতে হবে এই জন্য আমাদের হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ বলেছে ইন্না বা'দাল মুক্তাকিমিনা সুফিয়া ইউনসিবুনা কামালাতিহিম ইলা মুজাহাদাতিহিম অনেক সুফিসাব অনেক তাবলিগীও আছে সুলুক তরিকাতের লাইনে মেহনতের মানুষ আছে মাদ্রাসার লাইনে লোক আছে ইউনসিবুনা কামালাতিহিম তাদেরকে মানুষ ভালোবাসে মহব্বত করে এই সেই করে পীর সাহেব বলে না তো এগুলো কাজে আরে মিয়া বলবে না কেন কুরবানি কি কম দিছি যে সময় তাবলিগকে এলাকায় কেউ চিনত না আমি একা একা তাবলিগ করছি এই এলাকায় যখন কেউ কিছু করতো না তখন আমি একা একা করছি মানুষ দাম দিবে না কেন কম করছি দেখছে কাদারা আরে পাগল তুই কিছুই করস নাই সব গেছে তাহলে আমি বলেন ইউনসিবুনা কামালাতিহিম তাদের যে কামালাত ওইগুলোকে তারা সম্পৃক্ত করে ইলা মুজাহাদাতিহিম তার মুজাহাদার দিকে যে মুজাহাদা করছে আগে কাজে নিজের রক্তকে পানি করা এই মাদ্রাসা বানিয়েছি কি বলে হুজুরা কি বলে রক্ত পানি করা এই মাদ্রাসা বানিয়েছে আজকে আসছো আমার সাথে তুমি কথা বলতে নিয়ে রক্ত পানি করে মাদ্রাসা বানিয়েছে বেটা যেই রক্ত তুমি পানি করছো রক্ত কার আল্লাহ তুই কি করছো কথা বুঝছো মনে না খবরদার 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 ইউনসিবুনা কামালাতিহিম ইলা মুজাহাদিন বাযাল মুক্তাররিনা মিনাস সুফিয়া মানে যে ধোঁকা খাইছে কি খাইছে মুক্তার মানে ধোঁকা খাইছে এই ধোঁকা খাইয়া এই সমস্ত বাজে কথা তাদের মুখটা কি বের হয়ে যায় কথা তো ওইটা বাইর হয়ে যাবে যারা রসুলের বাইর হয়েছে আল্লাহ রসুল কি বলছেন মা আবাদ না কা হক্কা ইবাদতে পা মুবারক খুলে যেত তারপরে আল্লাহ রসুল কি বলেন আল্লাহ যে এইভাবে আপনাদের ইবাদত করার দরকার ছিল আমি তো করতে পারিনি ফাকাবা কাউসাইনি আও আদনা আল্লাহ পাকের নিকটে চলে গেছেন নূরানিয়ুন রাআহু দুবার পড়া যায় নূরুন আন্না ইয়ারাহু নূরানিয়ুন রাহু আল্লাহ পাককে দেখছেন আল্লাহ পাকের নূর দেখছেন কিন্তু তারপরেও কি বলেন মা আরাফনাকা হক্কা মারিফাতি আল্লাহ যেইভাবে আপনার পরিচয় পাওয়া দরকার সেইভাবে আমি পরিচয় পাইয়া পারিনি কথা বুঝে আসছে না তো এজন্য আমার দোস্ত বিষয়টা হলো একটা হলো আমাদের প্রথম হলো জিম্মেদারি যেটা সেটা হলো তাআল্লুক মা আল্লাহ অর্জন করতে হবে মৌলানা সাহেব হইতে হবে মুফতি সাহেব হইতে হবে মুহাদ্দিস হইতে হবে হাদিস সাহেব হইতে হবে তাবলীগী হইতে হবে আমির সাহেব হইতে হবে এগুলো না রে বাবা দেখতে হবে যে আমার তাআল্লুক মা আল্লাহর দৌলত হাসিল হয়েছে কিনা তাআল্লুক মাল্লা মানে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক কি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক কিসের সম্পর্ক সেটা হয়েছে কিনা
এটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বন্ধুদের জন্যই আল্লাহ তাআলার গেস্ট হাউস, যার নাম হলো জান্নাত, আল্লাহ তাআলা বানায় রাখছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার হও, আমার জান্নাতে আসো। আমি যদি গায়রুল্লাহর হই, তাবলীগ করলাম মুবাল্লিগ হওয়ার জন্য, মুফতি হইলাম মুফতি সাহেব হওয়ার জন্য। এই যে আজকে দুপুরে বলছিলাম না, আমাদের তোলাবাদেরকে বলছিলাম যে একজন যদি বুয়েটে পড়ে, তার উদ্দেশ্য টাকা কামানো, যে আমি ওখান থেকে ফারেক হইয়া কি করব, টাকা পয়সা কামাই করে বিল্ডিং বানাবো, একটা গুনাহ হবে না। কিন্তু যেটা এলেম, এলেম হল, আমি দুপুরে বলছি কয়টা, 6টা, এই হুজুরটা কয়টা এলেম? 6টা। একটা হলো কোরআনের এলেম, দ্বিতীয় নম্বর হাদিস শরীফের এলেম, 3 নম্বর হলো ফিকহের এলেম, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ, আর 3টা হলো উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে ফিকহ। কয়টা হলো? 6টা। এই 6টার নাম হলো এলেম। আর এছাড়া যা কিছু আছে ওটার নাম এলেম না। এই 6টাকে যদি কোনো ব্যক্তি এই জন্য শিখে যে এর দ্বারা আমি আল্লাহকে পাবো, কাকে পাবো? আল্লাহর সাথে সম্পর্ক করব। পাবো মানে কি? আল্লাহর সাথে সম্পর্ক করব। এই উদ্দেশ্যে যদি পড়ে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কদম কদমে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। আর যদি তার এই উদ্দেশ্য না থাকে, মান তাআল্লামা ইলমাম মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে পড়ে না, পড়ে কি অন্য কি, অন্য কোনো মতলবে, অন্য কোনো মাকসাদে, অন্য যদি মুফতি না হয় তাহলে ভালো মেয়ে পাবো না। এই বর্তমানে যেরকম তালবে ইলমদের বদ অভ্যাস হয়েছে, মুফতি না হইলে কি পাবো না, মসজিদের ইমামতি পাবো না, মুফতি না হলে ভালো মেয়ে পাবো না। কালকে আমার এক তার লোক আছে, সে বলছে, তার মা বলছে তুই যদি মুফতি না হোস তাহলে তো ভালো ঘরের মেয়ে এনে দিতে পারবো না। তো মা মুফতি বানাই দিচ্ছে কিসের জন্য? ভালো ঘরের মেয়ে আনার জন্য। একজন মুফতি হইল মসজিদে ইমামতির জন্য, একজন কোরআনে কারীম হুফাজ কোরআনে যায়া ভালো করে মাশরুক করলো, হজম করলো, কাতারের ইন্টারভিউতে পাশ করার জন্য। সেটা আল্লাহর জন্য হইল না গায়রুল্লাহর জন্য হইল? গায়রুল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করত, আল্লাহকে পাইত। আল্লাহর জন্য করে নাই। আল্লাহ রাসূল কি বলেন? মান তাআল্লামা ইলমাম মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে এলেমের দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব, সেটা কয় প্রকার এলেম? 6 প্রকার। এই 6 প্রকার এলেমকে যদি কোনো ব্যক্তি শিখে আল্লাহর জন্য না, গায়রুল্লাহর জন্য, সার্টিফিকেটের জন্য, দুনিয়ার কোন চাকরির জন্য, বুঝেন নাই? আল্লাহ তাআলা হেফাজত করুন। বর্তমানে আমাদের বাংলাদেশের হুজুররাও বলা শুরু করছে মসজিদ মাদ্রাসা বাদ দিয়া তাদেরকে, আমাদের ছাত্রদেরকে চাকরি বাকরি দেওয়া যায়, এর জন্য কর্মসংস্থান কি কারিগরি শিক্ষা, এই শিক্ষা ওই শিক্ষা দিয়া তাদেরকে কর্ম ভিতরে লাগানোর দরকার, মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এদেরকে হেফাজত করুন। এই সমস্ত বাজে কথা মুখ দিয়ে বের হওয়া অনেক খারাপ কথা, অনেক খারাপ কথা। এলেম তো 6টা, বাকি তো এলেমই না, ওইটার নাম এলেম না। এই জন্য ওইগুলো পড়লে, বুয়েট থেকে পড়লে আলেম হয়? আলেম বলে কেউ? হ্যাঁ, ঢাকা মেডিকেল থেকে যদি মেডিকেল পাস করে তারা কি বলে? আলেম বলে। পিএইচডি করলে মুফতি সাহেব বলে। তাইলে আলেমই তো হয় না, সে আলেমই তো হয় না। আর আলেমরা কি? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? কি বলে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা কিরাম হলেন নবীদের কি ওয়ারিস। নবীদের ওয়ারিস কারা?
আলেমরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ারা দিনার দিরহাম টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস বানায় যান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ওয়ারিস বানাইছে কিসের? ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা পেয়ে গেল বিরাট কিছু পেয়ে গেল। বুঝেন নাই? তো আলিমে নবীদেরকে কি দিয়েছেন? এলেম দিয়েছেন। আলিম কে? আল্লাহ। আলিমে নবীদেরকে কি দিয়েছেন? এলেম দিয়েছেন। ওই এলেম যেই আলেম হাসিল করবে তার উদ্দেশ্য হবে কয়টা? সেটা কি? তাআল্লুক মা আল্লাহ। যে এলেম শিখে যেন আলিমরে পেয়ে যায়। হয় এলেম শিখে যেন আলিমরে পেয়ে যায়। আল্লাহ। তাবলীগে যাবে আলিমরে পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। খানকা যাবে আল্লাহরে পাওয়ার জন্য। ব্যবসা করবে আল্লাহরে পাওয়ার জন্য। সব কিছুর তারা উদ্দেশ্য কাকে পাওয়া? আল্লাহকে পাইলে, আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক হইলে তার জীবন ধন্য। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তোমাকে পাইলাম, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আর যদি তোমাকে হারাইলাম, সর্বহারা আমি। মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, 10 মাদ্রাসা বুখারী শরীফ পড়ালাম, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই। একটা হলো পড়ানো রে বাবা, আর একটা হলো তাআল্লুক মা আল্লাহ। আসল জিনিস কি? তাআল্লুক মনে রাখতে পারবেন? আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এখন আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন ওই ব্যক্তির দায়িত্ব হলো দাওয়াত ইলাল্লাহ। কি দায়িত্ব? দাওয়াত ইলাল্লাহ মানে কি? আল্লাহর দিকে, আল্লাহর বান্দাদেরকে আহ্বান করা। নবীরা কি করছেন? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ছেন, আল্লাহর সাথে জুড়ছেন। অথবা আমার দায়িত্ব কি? নবীদের দায়িত্ব যা, সেটা কি? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়া। তো আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, জিম্মেদারি আল্লাহওয়ালা বানানো, আল্লাহওয়ালা, এটা আমার দায়িত্ব। দাওয়াত ইলাল্লাহ। আজ এক বুজুর্গ আসতেন, উনি বলছে দাওয়াতে তাবলীগের মেহনত করি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যদি কেউ পড়ায় সে দাওয়াত ইলাল্লাহ, মসজিদে ইমামতি করে দাওয়াত ইলাল্লাহ। অর্থাৎ 23 বছর নবুয়তের জীবন, 10 বছর আর 13 বছর নবুয়তের জীবন, 23 বছরের নবুয়তের জীবনে আল্লাহ রাসূল যা কিছু করছেন, যা কিছু বলছেন, সবটার নাম দ্বীন। সবটার নাম এই দ্বীনের মেহনতের সাথে যে কোনোভাবে যে ব্যক্তি জড়িত, সে দাওয়াত ইলাল্লাহর কাজের সাথে জড়িত। সে দাওয়াত ইলাল্লাহর কাজের সাথে জড়িত। এটা তার দায়িত্ব, এটা তার জিম্মেদারি। অর্থাৎ ব্যবসা করতে যাবে, উদ্দেশ্য হবে দাওয়াত। চায়না যাবে, উদ্দেশ্য হবে সাহাবায়ে কেরাম যাইতেন না? খালি জিহাদে যাইতেন? সবকিছু করতেন। উদ্দেশ্য কি ছিল? দাওয়াত। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। তো এই জন্য আমার দোস্ত, আমাদের সকলের দায়িত্ব হল তাআল্লুক মা আল্লাহ পয়দা করা। তাআল্লুক, এই জন্য সকলকে চিন্তা করতে হবে যে আমার মাওলার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হইল কিনা, বন্ধুত্বের সম্পর্ক হলো কিনা। মুহতামিম তো হইলাম, হইছি, এটা খতম হয়ে যাবে। একজন মুহতামিম সাহেব মরার পরে সে মুহতামিম সাহেব থাকে। একজন প্রেসিডেন্ট সাহেব মরার পরে প্রেসিডেন্ট থাকে? হ্যাঁ থাকে, সব শেষ। প্রধানমন্ত্রী, চিফ অফ আর্মি স্টাফ মরার পরে থাকে? কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব ছিল, আছে, থাকবে। ছিল, আছে,
আছে, থাকবে। আর যেই জিনিস ছিল ওই জিনিস যদি থাকে এর নাম কোরআনের ভাষায় ইস্তেকামাত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ওই যে ওখানে আল্লাহ জিজ্ঞেস করেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, আপনি আমার রব। এখন এখানে এসে যদি রব্বুনাল্লাহ বইলা এই কথার উপরে থাকতে পারে, তো ওখানে ছিল এখানেও থাকলো, এর নাম কি? ইস্তেকামাত। এখান থেকে যখন ওখানে যাবে, মাটির উপর থেকে যখন মাটির নিচে যাবে, মাটির পিঠের থেকে যখন মাটির পেটে যাবে, তখনও জিজ্ঞেস করবে এই মার রব্বু, রবকে? আল্লাহ। রবকে? ঊর্ধ্ব জগতে আল্লাহ। যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে অ্যাক্সিডেন্ট না করে এখানেও বলছে কি আল্লাহ, ওখানে যা বলবে আল্লাহ। ফানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, এই ফেরেশতারা, এ আমার বান্দা, ও সত্য কথা বলছে। আমার বান্দার জন্য এই গ্রামবাসী বন্ধু বান্ধব তার কত ধরনের বিছনাপাতি ইত্যাদি ছিল, কিছু ব্যবস্থা করেনি। তোমরা একটা কাজ করো, জান্নাতের ভিতর থেকে, এখন তো আমার বান্দা জান্নাতে যাবে না, কারণ কবর হলো রেস্ট হাউস আর জান্নাত হলো গেস্ট হাউস। কবর কি আর জান্নাত হলো গেস্ট হাউসের উদ্বোধন হবে চিফ গেস্টের দ্বারা, আর চিফ গেস্টের দ্বারা উদ্বোধন হবে কবে? কিয়ামতে। চিফ গেস্টের দ্বারা উদ্বোধন করে তারপরে উম্মতকে যাওয়ার পারমিশন দিবে। আবে সমস্ত নবীরা আগে যাবেন, তারপরে উম্মতরা যাবে। উম্মতের ভিতরে সবচেয়ে বড় উম্মত হযরত আবু বকর সিদ্দিক, উনি যাবেন। যারা সিদ্দিকের মাকাম অর্জন করতে পারবে তারা ওনার সঙ্গ দিবে। কিসের মাকাম? সিদ্দিকের মাকামে যারা থাকবে ওনার সঙ্গ দিয়ে ওটা যাবে। উম্মতের ভিতরে সর্বপ্রথম তারা যাবে, শুহাদা যাবে, সালেহীন যাবে। ধারাবাহিকভাবে সবাই কোথায় যাবে? গেস্ট হাউসে। কিন্তু গেস্ট হাউসের উদ্বোধনের আগে সবাই কি রেস্ট হাউস। এই জন্য আল্লাহ তাআলা রাসূল কি বলছেন? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, না জান্নাতের কি বাগান। কেন? কারণ ওই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার বান্দার জন্য কোনো বিছানা পাতির ব্যবস্থা নাই, জলদি জান্নাত থেকে বিছনা। আমার বান্দার জন্য কাপড় চোপড় দেয় না, এই মার্কিন কাপড় দিয়ে দিছে, জামা পায়জামা পরাই দেয়। আমার বান্দাকে, এ তো জান্নাতি, সে তো আমার গেস্ট। অর্থাৎ গেস্টের কাপড় আর জান্নাত থেকে আসবে, জান্নাত থেকে গেস্টের কাপড় এনে তারা পরাই দেব। আর তার যে কবরের ভিতরে কোন দরজা ফরজা নাই, কি করো? জান্নাতের সাথে সংযোগ করার জন্য একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও। আল্লাহ রাসূল বলেন ফায়ুফতাহ, আল্লাহ বলার সাথে সাথে কাপড় পরাবে, বিছনা লাগাই দেবে, আবার দরজাও খুলে দেবে। তারপরে ওই যে ফেরেশতারা তারা বলবে নাম কেন উম্মতুল আরস, হযরত রেস্টে থাকেন। কি থাকেন? রেস্টে থাকেন। তবে রেস্টে থাকবে, যাবে কোথায়? জান্নাত। জান্নাতে কি পাওয়া যাবে? বিবি পাওয়া যাবে। তো এই যে যারা বিয়ে শাদী করছে, মনে করেন আপনার জন্য যে রুম বানাইছে, রুমের ভিতরে আপনারা ঢুকাইছে আগে, বউরে তো পরে নিয়ে আসে। এখন বউ আনার আগ পর্যন্ত কি ভালো লাগে না খারাপ লাগে? অনেক খারাপ লাগে। যদিও ফুল পিস না হয়, কিন্তু কি লাগে? কার অপেক্ষা? ম্যাডামের অপেক্ষা। ম্যাডাম আসে না কেন, আসে না কেন, আসে না কেন, তাই না? তো বান্দা এখানে রেস্ট হাউসে থাকবে, ম্যাডাম পাবে কোথায়? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসুন্না ইনসুন ওয়ালা জান। আল্লাহ পাক এরকম হুরের ব্যবস্থা করে রাখছেন কোথায়? জান্নাতে। তো নাম কানাউমাতিল আরস, ওই যে নতুন দুলহা, সে যেরকম একটা অপেক্ষা নিয়ে ঘুমায়, গুম গুম বাপ, কিন্তু পুরো কিনাবার ক্লান্ত শ্লান্ত ঘুমাইয়ে পড়ে, কিন্তু খালি দেখে আসছে ওদের নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা কার নাম নাউমাতিল আরস, ওই যে ও যেরকম ঘুমায় তুমি এরকম একটু ঘুমাও।
হঠাৎ করে দেখা যাবে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিতে দিচ্ছেন, লক্ষ লক্ষ বছর হয়ে চলে গেছে, কিন্তু সে এত জলদি দে দো কোথায়? জান্নাতের টিকিট নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জান্নাতের ইন্টারন্যাশনাল আদালত ময়দানে মাহশার, সেখান থেকে জান্নাতের টিকিট নিয়ে কোথায় চলে যাবে? গেস্ট হাউসে চলে যাবে। তো কবর হলো গেস্ট হাউস। আবার কবরটা কারোর জন্য হাজতখানা। কি? আরে আসামি যারা হয় তাদের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত পাক্কা কয়েদি হয় না। এই সময়টাও কিসের ভিতরে ধরা হয়? তার সাদার ভিতরে ধরা হয়। দুনিয়ার মানুষ কানুন এখান থেকেই বানিয়েছে। সাদার ভিতরে কি হাজতখানায় থাকলো, জেলে যায়, কয়েদি হিসেবে যায় না। কারণ কয়েদি তো হবে আদালতের ফয়সালার পরে। আদালতে ফয়সালা তো এখনো দেয় নাই। তো মানুষের আদালতের ফয়সালা হবে কোথায়? হাসরের ময়দানে। তার আগে থাকবে কোথায়? হাজতখানায়। ওখান থেকে ফয়সালা হইলে যে এর 1,00,000 বছরের জেল দে পাঠাইয়া খুদু ফাকুল্লু সুম্মাল জাহিম ফাসাল্লু, ও ফেরেশতা ধরো, এর সাদার ফয়সালা হয়ে গেছে, শিকলের ভিতরে বান্ধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই যে এখন কয়েদি হইল, কয়েদি যখন হবে কয়েদির কাপড় পরা হবে। এজন্য হাসরের ময়দানে মানুষ উঠবে উলঙ্গ হইয়া। কারণ কয় ভাগে বিভক্ত হবে? ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাইর। একটা হলো বন্ধুদের, একটা হলো মুজরিমদের। বন্ধুদেরকে দিবেন আল্লাহ জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাতের পোশাক পরাই দিবেন। আর মুজরিমদেরকে দিবেন জাহান্নাম, তাদেরকে কয়েদি মানুষের পোশাক পরাই দিবেন। কথা বুঝছেন? দুই দিকে রওনা করে দিবেন। তো কবরটা আপনার এবং আমার জন্য গেস্ট হাউস তো না, রেস্ট হাউস হইতে পারে, আবার হাজতখানাও হইতে পারে। যদি সে মুজরিম হয়, অপরাধী হয়, তাহলে কবরটা কি? হাজতখানা। হাজতখানায় শান্তি হয় না অশান্তি? অশান্তি। আর রেস্ট হাউসে শান্তি। কিন্তু গেস্ট হাউসের শান্তি তো হবে না। গেস্ট হাউসে শান্তি হবে না। গেস্ট হাউস হলো জান্নাত। কথা বুঝে আসছে না? আর আল্লাহ তাআলা নিজে বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি যদি আমার গেস্ট হইতে চাও, কাজ মাত্র একটা। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ইস্তিকামত মানে যার ছিলা তার থাকবা, যার ছিলা কার ছিলাম? কে কে? এখানে আইসা কার থাকবো? এটা আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জব নেহি হো কিসি কা তো কেউ হো কিসি কা। আমি যখন কারো না তো কারো কেন হব? আমি যখন কারো না, কারো কেন হব? উন্হি কা হুয়া যা রাহা হো, আমি আল্লাহরই হয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্ত। কথা তো নামাজ পড়লাম, এখন যদি নামাজ এই জন্য পড়ি যে লোক আমার সুফিসাব করবে, তাহলে কি আল্লাহর জন্য হইলাম? দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে। শহীদ হইলাম, মানুষ আমাকে শহীদ বলবে। আমার নামে রোড হবে। মৌলানা সাহেব মুফতি সাহেব হইলাম, ভালো একটা মেয়ে পাওয়া যাবে। ভালো করে কোরআন শরীফ পড়লাম, কাতার যাওয়া যাবে। কি বলেন? আল্লাহর জন্য হইল। আর যদি আল্লাহর জন্য হওয়ার নিয়ত করে নেয়, তো এখন যে আমরা এখানে বসছি আল্লাহর জন্য, বাইরে যাব কার জন্য? তো গেলাম আসলাম তাতেও প্রমোশন হইল, আবার চলে গেলাম তাতেও কি হইল? কেন? আসাও যার জন্য, যাওয়াও তার জন্য। আসলেও যেরকম আল্লাহ খুশি হইলেন, গেলেও আল্লাহ কি হইলেন? খুশি হইলেন। তো প্রমোশন হইল না? বুঝতেছেন আমার কাছে? তো বান্দার মুহূর্ত মুহূর্ত কি হইতে থাকে? প্রমোশন থাকে। কিন্তু এই প্রমোশনের কোনো কি নাই, এর কোনো শেষ নাই, এর কোনো কি নাই। এই জন্য আরো আই ব্রাদার বেনিহায়েত দরগাহে, ও ভাই, ব্রাদার মানে ভাই, ও ভাই,
আমার মওলার দরবারটা বেনিহায়া, এর কোনো কুল কিনারা নাই। এই সাগরের এই পার আছে আল্লাহর মহব্বতের সাগরের, সম্পর্কের সাগরের এই পার আছে, তো ওই পার না থাকলে পার হবা কেমন করে বাবা? এই পার ওই পার যারা আছে যতই বড় হোক, সীমিত না অসীম হইল? আর আল্লাহর রহমতের সাগর কি? মানে এই পার আছে ওই পার নাই। আর আমার কি আছে? সীমিত হায়াত। এই সীমিত হায়াত নিয়ে যখন আমি নামলাম সাঁতরাইতে 100 কিলোমিটার মনে করেন চলে গেলাম, এর ভিতরে আজরাইল আলাইহিস সালাম আইয়া পড়লেন, আসে বলেন যে বাস সময় শেষ। তাহলে ওখানে কি করলাম? আমি শেষ হয়ে গেলাম না? ডুবে গেলাম। ওই পার যাওয়ার আগে না পরে? আগে। এই জন্য আমাদের হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ বলছেন, ইস রাস্তে মে ডুব জানা হি পার হোনা হ্যায়। এই রাস্তায় যদি ডুবে যাইতে পারো তাহলে কি হয়ে গেল? পার হয়ে গেল। কারণ পার হওয়ার জন্য তো ওই পার লাগবে, ও পার তো নাই। এই এর ভিতরে যদি ডুবে গেছো বাস ফুস্তা বিরাব্বিল কাবা। যার কারণে সাহাবায়ে কেরাম তীর এসে লাগতো, সাথে সাথে কি বলতেন? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়া। এই কথা কাফেররা বুঝতো না। যারা লোকটা মরে যাচ্ছে সে কি বলে? কামিয়া। আল্লাহু আকবার। কারণ তারা জানতো আমার কামিয়াবি বাঁচে থাকার মধ্যে না, আমার নাকামি মরে যাওয়ার মধ্যে না, আমার কামিয়াবি হলো আল্লাহর হুকুমের ভিতরে যদি আমি ডুবে যেতে পারি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য আমার সব কিছু। তো তাআল্লুক মা আল্লাহ যখন কোনো ব্যক্তির হাসিল হয়ে যায়, তখন তার প্রত্যেকটা কাজ কার জন্য হয়? কার জন্য হয়? বিবির সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য। ওই যে চা খায় আল্লাহর জন্য, তা জানেন? চাও খায় আল্লাহর জন্য। এক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার মুরিদে বলছেন, বাবার একটু চা খাওয়া তো, আজকে পুরো দিন একটু চা খাইলাম না। হযরত আল্লাহওয়ালা মানুষ মিথ্যে কথা বলেন, 14 বার চা খেয়েছেন আমি। বলে বাবা এসব 14 বার মেহমান আসছে না, মেহমানদের সাথে খাওয়া রসুলের সুন্নত। তা আমি আমার জন্য খাইনি, কার জন্য খাইছি? রসুলের সুন্নত মনে করে মেহমানদের সাথে খাইছি। এখন আমার চা খাইতে মনে চাচ্ছে, তুই খাওয়া একটু। কথা বুঝছেন? তো আল্লাহর বন্ধুর কাম সবটা কার জন্য হবে? কার জন্য হবে? খাবে। এই ট্রেনিংটাই রমজান মাসে দেন। ঠিক আছে? ওহো ভাই, আমাদের সাহেব বলতেছেন যে দক্ষিণ দিক দিয়ে অনেক জায়গা খালি, ওই পিছনের দিয়া একটু আপনারা এসে ওদিকে বসলে তাই রাস্তা খালি হবে, অনেক মানুষ আসতে চায়, আসতে পারবে। আসেন, এর ভিতরে এসি আছে, বাইরে এসি নাই। আহা, অনেক গরম। গরমের কারণেই তো খানকার থেকে এখানে আসছি। ভিতরে আসেন আপনারা, আসতে দেন ভাই, অনেক জায়গা আছে। আসেন আসেন আসেন, বেশি সময় বলবো না। আসতে দাও ভাই, রাস্তা দাও। বাহির দেওয়া একটা গেট আছে, ওই যে আমাদের আর একটা গেট আছে, ওই গেটে ঢুকে বাইরে এই পাশে আসেন। এই পাশে লাইট দে, ওই কোনার দিকে। বাবা সুফি সাহেব, ওই কোনার দিকে লাইট দাও। মানুষ অন্ধকারে হয়তো ঠিক পাচ্ছে না, জায়গা আছে, ওইখানে এসিও আছে। আসেন আসেন, সুদা চলে যান, সুদা 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 ওই মাথায় চলে যান, ইনশাআল্লাহ দেখতে পারবে না আমাকে। এই মসজিদেই বয়ান করা ভালো, খানকার ভিতরে জায়গা হয় না। আর এখানে এসিও আছে। আর আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের সভাপতি এবং মুতাওয়াল্লি দুজন অনেক খুশি আমরা এখানে বয়ান করলে। আল্লাহ তাআলার মেহেরবানি, তাদের জন্য দোয়া করেন। খালি দোয়া করবেন না, এই যে এসি টেসি একটু ব্যবহার করা হইতেছে না, তাদেরকে এই মসজিদ ফান্ডে কিছু দিয়েও যাবেন। দেওয়ার একটা হলো ওই কোনায় একটা বাক্স রাখা আছে, ওইটাও দিতে পারেন। অথবা ওই যে আমাদের এই যে সুফি সাহেব যে এখানে আসলো, এর কাপড় ধরলে
সবাই যার যার তৌফিক অনুযায়ী কিছু দিয়ে যাবেন। এই নিয়ে বিদ্যুৎ টিদ্যুৎ আমরা ব্যবহার করলাম, দিনের কথা শুনলাম, এর জন্য আমরা দিয়ে দিলাম মাসের ভিতরে একবার। তো এই ওই নাম কি, মামুন, তোমরা এই যে আমার বয়ানের পরে কয়েকজন যাইও তাদের কাছে, কাপড় একটা যেমন জুম্মার দিন লয়ে যান এরকম লয়ে যাই। আল্লাহ কি বলতেছিলাম বাবা, আল্লাহর যদি বন্ধু হয় সব কাজটা কার জন্য হবে? তো যখন কাজ হবে তো এই কাজের কারণে তার প্রমোশন হবে কিনা? হবে না? তো মসজিদে আসবে, তাতেও এই জন্য বলা হয় মোমেন দোধারি তলোয়ার হ্যায়। মোমেন অনেক তরবারি আছে না, যাইতেও কাটে আইতেও কাটে। তো মোমেনের কোন কাজ সওয়াবের থেকে, আল্লাহ নিয়ামত পাইল শুকর আদায় করল, আলহামদুলিল্লাহ, প্রমোশন হয়ে গেল। আবার খুদা না খাস্তে কোন নিয়ামত চলে গেল, সবর করলো, ইন্নাল্লাহ মা সবরের বরকতে আবার কি হয়ে গেল? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। সবর এবং শুকর, সবর এবং শুকর। সবরের দ্বারাও আল্লাহকে পাওয়া যায়, শুকরের দ্বারাও আল্লাহকে পাওয়া যায়। তার অর্থ আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে তার সব কাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আর আল্লাহর জন্য যখন সব কাজ হবে তখন তার কি হবে? প্রমোশন হবে। কিন্তু এই প্রমোশনের কোনো কি নাই, কি নাই, শেষ নাই। কোন সময় মনে করবা না বাবা যে আমি তো জীবন চিল্লা লাগাইছি, আমি তো কাকরাইলে মুকিম, চেনেন না আমারে? আরে চিনামি না কি রে মিয়া? কাকরাইলে মুকিম হইলে কি হয়? দেখতে হবে যে কাকরাইলে মুকিম হইয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা, চিল্লা লাগাইয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা, দাওয়াত তাবলীগের মেহনতে যায় আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা, 10 বছর পীরের নিকটে যাইয়া আল্লাহর সাথে, মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা, মাদ্রাসায় পড়িয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা। কয়টা জিনিস? একটা জিনিস। কয়টা? কার সাথে সম্পর্ক? কি সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক হইল কি না? বন্ধুত্বের সম্পর্ক হইলে আমাদের সদস্য বলতে না তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু তবে তুমি নাম হইল, পদ হইল, চেয়ার পাইলাম, এই পাইলাম সেই পাইলাম, কিন্তু মওলাকে পাইলাম না, কিছুই পাইলাম না। এই কথাটা মনের ভিতরে জায়গা দেওয়া যাবে। অতএব আমাদের চেষ্টা কাকে পাওয়ার জন্য? মওলাকে পাওয়ার জন্য। এই জন্য আমাদের এক হযরত রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, তিনি বলতেন যে मौला के थे मौला के हे मौला के रहेंगे। মওলার ছিলাম, মওলার আছি, মওলার থাকবো, এটা আমার সিদ্ধান্ত। কার ছিলাম? বালা বলে কাকে স্বীকার করছি? এখানে আসার পরে কারে স্বীকার করব? আল্লাহ। তো আল্লাহর ছিলাম, আল্লাহর হইয়া থাকবো। তাহলে আল্লাহ বলেন তুই আমার জান্নাতে যাবি। আর আল্লাহর না হইলে যে যত বড় হোক আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা কি বুঝে আসছে বাবা সবাই? এই জন্য চেষ্টা করব কার হওয়ার জন্য? আল্লাহর হওয়ার জন্য। নিজে চেষ্টা করব, নিজের বন্ধু বান্ধবের জন্য চেষ্টা করব, নিজের ফ্যামিলির লোকের জন্য চেষ্টা করব, সবার জন্য চেষ্টা করব আমরা যেন কার হইতে পারি? আল্লাহর হইতে পারি। আল্লাহর হইতে পারলে জুতু মেরা তো সব মেরা, ফালাক মেরা জমি মেরি। হারুন রশিদ রহমতুল্লাহ সম্পর্কে এক ঘটনা হযরত থানভী লিখছেন রহমতুল্লাহ আলাইহি। আরো অনেক ঘটনা আছে। আর এই আল্লাহর হয়ে থাকলে, আল্লাহর হওয়ার জন্য আজীব
অনেক মুজাহাদা করতে রে বাবা। আল্লাহ থানভীর রহমতুল্লাহ ঘটনা লিখছেন যে হারুন রশিদের একটা বান্দি ছিল, বান্দি বিচারা ছিল কালো, তো অনেক বুদ্ধি। মানুষকে ভালোবাসার বিভিন্ন কারণ আছে, সৌন্দর্যের কারণে ভালোবাসে, জামাল কামাল নাওয়াল, চারটে ভালোবাসার কারণ না, আমি বলছি আপনাদেরকে শুনেছি। তার ভিতরে অনেকটা আছে দেখতে তো সুন্দর না, কিন্তু অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, তারা অনেক ভালোবাসে। তো ওই বান্দিটা অনেক বুদ্ধিমতী ছিল, তারা ভালোবাসত। মহিলা কবিতার তো এমনি গন্ডগোল। তারপরে আরো দেশের ভিতরে ছড়াই দিয়েছে যে বাচ্চা হারুন রশিদ একটা কালো কুচ্ছিরি মেয়ের উপরে পাগল হয়েছে। কোন অর্থ আছে? বুদ্ধি শুদ্ধি মনে হয় কিছুই নেই, বাচ্চা তো হয়েছে। আলোচনা করতে গেলে কত কিছু করে। তুমি চিন্তা করলেন যে আমি ওরে কেন ভালোবাসি, এটা বোঝানোর দরকার। উনি একবার ওনার শাহী দরবারের সামনে অনেক হীরা মণি মুক্তা এগুলো ছড়ায় যাচ্ছে, তারা সব গোলামবান্দিরে ডাকছে। তারপর ওনার সিংহাসনে উনি বৈশা বলছেন যে শোনো, এই যে তোমরা তো গোলাম বান্দি, তোমাদের তো মালিকানা নাই, কিন্তু আজকে আমি ঘোষণা দিচ্ছি, এই যে এখানে যত কিছু আছে দামি দামি জিনিস, যে যেইটা ধরবা সে তার মালিক, যার হাত যেটার উপরে পড়বে সে তার মালিক। এই বলতে দেরি আর তারা হুড়ে করে যে যত যেটা ধরতে পারে, বোঝেন নেই। আর ওই যে বিচারি পাগলি, সে আস্তে 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 আইসা হারুন রশিদ রহমতুল্লাহ কান্দের উপরে হাত আসছে। কোথায়? আরে পাগলি তুই এখানে আসছো, ওই তো ওইখানে না জিনিসপত্র, এখানে তুই আসতো বিদন্য। বাদশাহ রামদার আপনি বলছেন যে যার উপরে হাত রাখবে সে তার মালিক, তো ওরা স্বর্ণ চাঁদি ইত্যাদির মালিক, এদের পাগল, তাই ওদের উপরে হাত রাখছে। আর আমি আপনার পাগল, এই জন্য আপনার উপরে হাত রাখছি। আর আমি যদি আপনারে পায়ে যাই, আপনার রাজত্ব যতদূর সবটুকু আমার। কি বলেন? সবটুক তার না, যদি তারে পেয়ে যায়। আমাদের থানভীর রহমতুল্লাহ বলেন উদ্দেশ্য কার সাথে সম্পর্ক করা? আল্লাহর সাথে সম্পর্ক করলে সব কিছু কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, আসমান জমিনের সবকিছুর মালিক কে? তো আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক হয়, তো সব কিছুর মালিক কে? আমি মালিক। এই জন্য যদি কোনো ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, তখন এই কায়নাতের সব তারে ভয় পায়। তারা কি পায়? কেন? আল্লাহ, এই লোকের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, কোন ব্যক্তির সম্পর্ক যদি সরকারের সাথে থাকে, তাহলে মানুষ ভয় পায় না? এই যে মনে করেন একজন পুলিশ 10 জন চোর হাট্টাকাটা মুষ্টান্ডা বৈশা চুরির প্ল্যান প্রোগ্রাম করতেছে, এর ভিতর দিয়ে পুলিশ একজন আইয়ে পড়ে, তাতে কি সবাই কি দিবে? ওই 10 জনের থেকে তার শক্তি বেশি। এই 10 জনে জানে যে এই যে লোকটা, এর সম্পর্ক কার সাথে? সরকারের সাথে। সে যদিও একা, কিন্তু সে একা না। মানলাহুল মাওলা লাহুল কুল। এই জন্য যে ব্যক্তি মাওলাওয়ালা হয়ে যায়, কুল কায়নাত তাকে ভয় পায়। আমাদের হুজুরদের ভিতরে অনেক হুজুররা আছে, হুজুর ওই দিন একজন আসে, হুজুর আপনি জিন হাসিল করার জন্য কোনো কিছু আমার একটা আমল শিখিয়ে দেন। আমি চিল্লাকাশি করতে চাই, কিসের জন্য? জিন হাজির করার জন্য। তাতে কি করবো? আমি তো তদবির টদবির করি, তো যাতে করে তাদের মাধ্যমে আমি কি করতে পারি? কাজ করতে পারি। তা আমি বললাম যে বাবারে, তোর জিন হাসিল করার দরকার কি?
তুই জিনের মালিকের সাথে সম্পর্ক কর। তারপরে জিনটা তুই যা বলবি ও তাই করবে, যদি না করে তো আমার কাছে আসিস। সম্পর্ক করবি কার সাথে? জিনের মালিকের সাথে। আর জিনের মালিকের সাথে সম্পর্ক করতে হলে রসুলের তরিকা ধরতে হবে। কার তরিকা? কার তরিকা? কে বলে দিয়েছে? মালিক বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি মালিকের সাথে সম্পর্ক করতে চাও, বন্ধুত্ব করতে চাও, তাহলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করো। যারা আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাকে আল্লাহর বন্ধু বানিয়ে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে তারে কি বাগে ভয় পাবে না? হ্যাঁ, জিনে ভয় পাবে না। যারা আল্লাহর অধীনে সবাই কি পাবে? যদি আল্লাহর সাথে কি হয় সম্পর্ক? কি সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। কি সম্পর্ক? তো তার লাইন কয়টা? একটা, আল্লাহর বন্ধুর পথ ধরা। আল্লাহর বন্ধুর সেটা হলো কি? সুন্নত তরিকার জীবন অবলম্বন করা। যে ব্যক্তি রাসূলের সুন্নত তরিকার জীবন অবলম্বন করবে, আল্লাহর সাথে তার কি সম্পর্ক হয়ে যাবে? বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহর সাথে যখন বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে, পুরা কায়নাত তাকে ভয় করবে, পুরা কায়নাত ভয় করবে। আমার কাছে সত্যিই বড় আফসোস লাগে ওই সমস্ত মানুষের উপরে যারা এই যে জিন হাসিল করার চেষ্টা করে। আমাদের আকাবেররা জিন আসছে, কারে যাও তুমি তোমার কাজ করো। জিন তো জিন। খিজির আলাইহিস সালাম আমাদের গম্ভীর রহমাতুল্লাহর সাথে দেখা করছেন, দেখা করে বলছেন যে আমি তোমার কিছু কথা শিখাইতে চাই, এগুলি নিয়ে শেখো। আপনি মেহরবানি করে আমার ডিস্টার্ব করে দিন, এগুলো আমার দরকার কি? আমি তো আমার মওলাকে চাই। বুঝেননি? অনেক বুজুর্গরা তাদের কাছে বলে যে ভাই খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার কোন আমল শিখাইতে পারে? ভাই খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার আমল তোমার দরকার কি জন্য? সাক্ষাৎ করো বড় বুজুর্গ হবা, বড় বুজুর্গ হবা। হায় হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক আবার যে মুসাফা করে না, মুসাফার পর এরকম আঙ্গুলটা ধরে, দেখবেন অনেকে ধরে। কি জন্য ধরে জানেন? কারণ অনেকের ধারণা হলো যে খিজির আলাইহিস সালামের আঙ্গুলের ভিতরে হাড্ডি নাই, এই জন্য দেখে যে হাড্ডি আছে কিনা, যদি না থাকে এইটা খিজির আলাইহিস সালাম পাই, বুঝছে? এই জন্য আঙ্গুল ধরে, বাজে কথা। খিজির আলাইহিস সালাম হাসিল করার কোন দরকার নাই, খিজির আলাইহিস সালামের মালিককে হাসিল করো। এমন কিছু নাই যা পাবা না, যা চাবা তাই পাবা। শাহদৌলা নামে এক বুজুর্গ ছিলেন, শাহদৌলা নাম কি? আম্বালাতে থাকতো। শেখুল হাদিস মুহাম্মদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আবৃত্তির ভিতর ঘটনা লেখছেন। কোথায় থাকতো? আম্বালা, ইউপির মধ্যে। তো আল্লাহ মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ, দোয়া করলে দোয়া কবুল হইত। এই যে এখন যেরকম এই যে কি যেন একটা তুফান টুফান আইসে মানুষের অনেক ক্ষতি হলো না, বেড়িবাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়ে গেছে, ওইরকম বেড়িবাঁধ ছিল। সে বেড়িবাঁধ ভাঙ্গার উপক্রম হয়ে গেছে বৃষ্টির কারণে। এলাকার লোকজন বললো যে বাঁচার তো আর উপায় নাই, চলো দেখি ওই হুজুরের কাছে যাই, দেখি তারা দোয়া করে কোনো কাজ হয় কিনা। তো উনি গেছে, লোকজন গেছে, বলে কি ব্যাপার? এই ব্যাপার। কাছে যাও, তোমরা যাও, বাসায় যাও, বাসায় যা যার কাছে বেলচা কুদাল এগুলো আছে ওইগুলো লইয়া যেখানে বাংতিছে ওইখানে যাও, আমি আইতাছি। তো লোকজন মনে করছে যাই, সবাই নিয়ে গেছে যার যার, যে হয়তো হুজুর বান্ধিয়ে দিবে, যেখানে বাংতিছে সেখানে কি দিবে? বান্ধিয়ে দিবে। তখন যাই বলছে, এই বেটা দাঁড়াই দিয়েছো কেন? এই রাস্তা কাইটে কাইটে যেদিকে ভাঙতিছে ওইদিকে ফালা। কথা বলছেন হজরত, কি বলতেছে না? আমরা তো আপনারা আনছি কি করার জন্য?
বাঙ্গা বন্ধ করার জন্য। আপনি তো আরো বাঙ্গার লাইন ধরাই দিচ্ছেন। কারে বেটা, আমার মওলা চায় ভাঙতে, আর শাহতোলা বলবে যে না, ভাঙবে না। কি বলছ তোরা? যাহা মওলা ওহি শাহদৌলা, যাহা মওলা ওহি শাহদৌলা। যা আমার মওলার ইচ্ছা, শাহদৌলারও সেই ইচ্ছা। আর সেগুলো দিচ্ছে মমতা লিখছেন, বাংলা বন্ধ হয়ে গেছে। এবং গায়েবের থেকে আওয়াজ আসছে, যাহা শাহদৌলা ওহি মওলা, যাহা শাহদৌলা। আর সে কি বলছে? যাহা মওলা ওহি শাহদৌলা। কথা বুঝছো রে বাবু? আবো আতিশ খাকো বাদো বান্দা আন বামানো তো মুর্দা বাহক জিন্দা আন। হযরতে মুসা আলাইহিস সালাম কি বলছেন? খুদি ধরো বলছেন না, ধরো। তো কারণটা কি করছে? কে কে ধরছে? আমি সেই জায়গা থেকে আসছি, মিশরের মধ্যে বিরাট গর্ত হয়ে গেছে, কারণের সমস্ত সম্পদ সেখানে ইয়ে গেছে। সেখানে থাকা দাঁড়ানো নিষেধ, কিন্তু তারপর মানুষ যায়, ঘরে গেলে যায় দাঁড়ায়। পানি আছে, পানির ভিতরে মাছ আছে, সেখানে মাছ ধরে খাওয়া উচিত না, কিন্তু মানুষ খায়। কি বলছে? ধরো। কারে বলছে? ধরছে কে? মাটি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। যে আল্লাহর বান্দা হয় তার কথা শোনে। যে আল্লাহর, আমরা যেমন সরকারের কথা শুনি, যারা সরকারি চাকরি করে তাদেরও কথা শুনি, বুঝেন নাই? তো যে ব্যক্তি আল্লাহর হয়, আল্লাহর বান্দা যারা হয়, তাদের কথাও সবাই শোনে। বুঝে আসছে না? হারকে তারসাদ আল খুদা ও তাকওয়া গুজিদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়ার জীবন অবলম্বন করে, তারসাদ আজওয়ায়ে জিন্ন ইনসো হারকে দিদ। জিন হোক ইনসান হোক, যেই তারে দেখে ভয় পেয়ে যায়। হায় হায়, এমন লোক আসছে যার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য বাবারে, সবচেয়ে বড় দৌলত হল তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে কি সম্পর্ক? তাবলীগ করব, খানকায় যাব, যে কোনো কাজ করব, উদ্দেশ্য হবে কি? আল্লাহর সাথে সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক যত বাড়তে থাকবে, গায়রুল্লাহর সাথে সম্পর্ক তত কমতে থাকবে। এই জন্য বলে যে যখন আমি আল্লাহকে খুঁজে পাইলাম, তখন আর কারো খবর নাই। আর যতদিন আল্লাহরে পাই নেই, দুনিয়ার খবর, এই খবর ওই খবর, এইখানে ওই হইতে, ওইখানে ওই হইতে, ওইখানে ওই হইতে, কত কথা। যেদিন মওলানা পেয়ে গেছি, আর মওলা ছাড়া এখন আর কিছু বুঝি না। বিবির কাছে যায়, আল্লাহর জন্য যায়। সন্তানের কাছে যায়, আল্লাহর জন্য যায়। মহল্লার ভিতরে ঢোকে, আল্লাহর জন্য ডাকে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজরা হো খরিদার নেহি হো। বাজারে যায়, মার্কেটে যায়, ঘাটে যায়, হাটে যায়, সবকিছু যায়, কোনোটা ছাড়ে না, কিন্তু নিজের জন্য যায় না। কার জন্য যায়? আল্লাহর জন্য যায়। আমার রাসূল বাজারে যাইতেন, আমি এই জন্য বাজারে যাইছি। অনেক মানুষ আছে মনে করে যে সে হুজুর মানুষ, তো বাজারে যাবে কেন? এটা একটা বাজে কথা। এই জন্য নবীগণ কি করতেন? বাজার করতেন না? আমাদের দেশে অনেক মানুষ আছে পাগলের দল, এই হুজুর এত বড় আল্লাহওয়ালা, এই 3-4 বছর হয়ে গেছে বিবির কাছেও যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি আল্লাহওয়ালার লক্ষণ? আল্লাহ ছাড়ার লক্ষণ। রসুলের থেকে বড় আল্লাহওয়ালা কে আছে? রসুল বিবিদের নিকট তো যাইতেন, আবার বাড়ি বাড়ি করে যাইতেন, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত কমন সময় রাখছিলেন। সবার ঘরে যেয়ে জিজ্ঞেস করতেন, কেমন আছো, ভালো আছো? প্রত্যেকদিন আসর থেকে মাগরিব, এই সময় কারো দেন নাই, ভাগ করে দেন নাই, সবার কাছে যাইতেন। তার ওটা কি করে? 3 বছর ধরে বিবির মানে পিরানি সাহেবের কাছে যায় না। হুজুরের আল্লাহর সাথে এত সম্পর্ক, একেবারে আল্লাহর সাথে সম্পর্ক নাই ওদের। আমার হযরত রহমতুল্লাহ বলতেন যে তুমি তোমার মুরিদদেরকে নিয়ে বিরাট জমঘাট করে বসে আছো,
আর ওদিকে ওই যে বিচারি, সে যদি একটা আহ ফেলে, তোমার এই লাখো মুরিদের দোয়া আর ওর এক আহ ওজন করলে তার এক আর ওজন বেশি হয়ে যাবে। আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি আজকে অধিকাংশ মানুষ বিবির সাথে বিবিকে সময় দেয় না, যার কারণে বিবি আরেকজনের সময় দেয়। সময় না দেওয়ার কারণ কি? আরেকজনের সময় দেয়। আইসেই বাইরে থাকে, ভিতরে আসলো একটা কাজে ব্যস্ত হয়ে যায়, বিবির সময় দেয় না। বিবির জন্য সময় রাখবেন। আমার হযরতকে রাহমাতুল্লাহ আলাইহি দেখছি প্রতিদিন, বৃদ্ধা ছিলেন আমার পিরানি সাহেব, একেবারে বৃদ্ধা, প্রত্যেকদিন ইশার পর 1 ঘন্টা হযরত তার পাশে বসে থাকতেন, কথাবার্তা বলতেন। আমি একদিন বললাম যে হযরত এইরকম কি দরকার, এখন তুমি বৃদ্ধা হয়ে গেছেন, নাতিপুতি আছে, সবাই আছে। বেটা সবাই তো আছে, কিন্তু আমি তো ভিন্ন জিনিস। কারণ যখন তার জওয়ানি ছিল, সে যদি আল্লাহকে বলে যে আল্লাহ, যখন আমার জওয়ানি ছিল তখন এই মোল্লা আমার পাশে বসে থাকতো, আজকে আমার জওয়ানি নাই, সে আমার কিনে না, খবরও নেয় না। এই যদি আল্লাহরে বলে তো আমার উপায় কি হবে? এই জন্য আমি তার পাশে বসে বসে তার জওয়ানির মোরাকাবা করি। এবং তোমাদের সাথে বসলে যেরকম নূর অনুভব হয়, তার থেকে বেশি নূর আমার বিবির কাছে বসে মোরাকাবা করলে আমার হয়। কথা বুঝে আসছে না নাকি বুঝেন নাই? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য সুন্নত তরিকা, আল্লাহকে পাওয়ার জন্য কি তরিকা? সুন্নত তরিকা ছাড়া কোন ব্যক্তি আল্লাহকে পাইতে পারে না। আল্লাহকে পাওয়ার জন্য উনসে মিলনে কি হয় यही एक राह। তাবলীগের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে তা না, পীর মুরিদের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে তা না, সুন্নত তরিকার দ্বারা পাওয়া যাবে। অর্থাৎ তাবলীগটা যদি সুন্নত তরিকায় হয়, তার মাধ্যমে কারে পাবো? পীর মুরিদ যদি সুন্নত তরিকায়, কারে পাবো? মাদ্রাসা যদি সুন্নত তরিকায়, তার কারে পাবো? ব্যবসা বাণিজ্য যদি সুন্নত তরিকা হয়, কারে পাবো? সব কিছুর দ্বারা উদ্দেশ্য কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাইলাম সব পাইলাম, আল্লাহকে হারাইলাম সর্ব হারাইলাম। কথাটা কি বুঝে আসছে না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তরিকা কি? সুন্নত তরিকা। কি তরিকা? সুন্নত তরিকার জীবন, মাথার তালুর থেকে তলা পর্যন্ত সব জায়গায় রসুলের সুন্নতের সাথে সজ্জিত করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না? এই জন্য আমাদের আরেক রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা से ताल्लुक पैदा करना आसान है। আল্লাহর সাথে সম্পর্ক করা একেবারে সহজ। आज से इरादा कर लो कि मेरी जिंदगी का हर काम रसूल के सुन्नत तरीके के मुताबिक होगा। আজকে সিদ্ধান্ত নাও যে আমার জীবনের প্রত্যেকটা কাজ, করণীয় বর্জনীয় কার তরিকা হবে? আল্লাহ রসুলের সুন্নত তরিকা হবে। जैसे जैसे तुम्हारी जिंदगी में अल्लाह के रसूल की सुन्नत आती जाएगी, अल्लाह से ताल्लुक बढ़ता जाएगा। তোমার জীবনে যেভাবে রসুলের সুন্নত আসতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক बढ़ते থাকবে। जिस दिन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम सुन्नतें आपकी जिंदगी में आ जाएगी, उस दिन मुकम्मल तौर पर आप अल्लाह ताला के महबूब बन जाओगे। যেদিন তোমার জীবনে রসুলের প্রত্যেকটা সুন্নত চলে আসবে, সেদিন কি হবা? তুমি আল্লাহর কি হবা? মাহবুব হয়ে যাবা, আল্লাহর প্রিয় হয়ে যাবা। যেটাকে আমার প্রিয় মুর্শিদ একটা শেরের ভিতরে বলছেন, নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। নবী আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করলে এইটাই জান্নাতের পথ, আর জান্নাতে গেলেই আল্লাহ পাকের দিদার নসিব হবে। অর্থাৎ জান্নাতে যাওয়া এবং আল্লাহর দিদার করার রাস্তা কয়টা? রাসূলুল্লাহর নূরানি সুন্নত তরিকা। পীর মুরিদি বলেন, তাবলীগ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, মাদ্রাসা বলেন, সবটা যখন রসুলের সুন্নত তরিকায় হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। আর রসুলের সুন্নত তরিকা বাদ দিয়া খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগিজ বমনজিল নখাহাত রসিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, জীবন শেষ হয়ে যাবে,
আল্লাহকে পাবে না, আল্লাহকে পাবে না। আদাব তাবলিগে যাবেন সুন্নত তরিকায়, পীর মুরিদি করবেন, মাদ্রাসা করবেন, বয়ান করবেন। মানুষের বয়ান করে না বর্তমানে, বয়ান রসুল করছেন না, তো রসুলের সুন্নত তরিকায় কি করতে হবে? বয়ান করতে হবে নাকি? কার তরিকায়? রাজনীতি করবেন, করেন, কার তরিকায় করবেন? রসুলের সুন্নত তরিকা বাদ দিয়া ইহুদ নাসরদের তরিকা অবলম্বন করে যদি আপনি রাজনীতি করেন আর বলেন যে আমি হুজুর মানুষ, ইসলামী রাজনীতি করছি, বাজে কথা। ইসলামী রাজনীতি হইতে হইলে রসুলের সুন্নত তরিকা রাজনীতি হইতে হবে, নিষেধ না রাজনীতি। আল্লাহ রসুল দেশ চালাইছেন, এখন আপনার মনে অনেক বলে যে হুজুর দেশ চালান নাই, আবু বকর সিদ্দিকের জন্য দেশ চালান নাই, ওমরের জন্য দেশ চালান নাই। আমি কিন্তু হজ চালাইছে, আপনি করেন না, আমি পারি না। কারণ আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি দেশ চালাইতে যাই, তাহলে আমার সাথে কিছু লোক দরকার, এর লোক আমার সাথে নাই, পাঠানদের মতো হইতে হবে। দেখেন যে আফগানিস্তানের পাঠানরা, আল্লাহর নুসরত আসে পরে, আগেই নুসরত আসে, কোরবানির পরে নুসরত আসে। এই আফগানি পাঠানরা কোরবানি দিছে, এখন কি আসা শুরু হয়ে গেছে? আল্লাহর নুসরত আসা শুরু হয়ে গেছে। মাটির নিচে সব কিছু আল্লাহ ওদেরকে বাইর করে দিয়েছেন। এখন ওই আমেরিকার মানুষ তাদের সেলুট মারছে যে স্যার আমাদেরকে একটু কাজ করার সুযোগ দিবেন না, তোমাদেরকে সুযোগ হবে না। ওই দিন বেশি দূরে না, আফগানিস্তানের টাকার দাম ডলার থেকে বেশি হয়ে যাবে। আর আমরা যখন এই পাকিস্তানে ছিলাম, একটা ছাগল 30 লাখ, 35 লাখ, 40 লাখ দেখে নিতে হইত। আফগানিস্তানে কত? 40 লাখ, 45 লাখ, 50 লাখ দেখে কিনতে হইত একটা ছাগল। 15,000 একটা রুটির দাম। আর এখন 15,000 যদি আফগানি টাকা কারো কাছে থাকে, কোটিপতি হয়েছে। কিসে? কোরবানির বরকতে। কিসের বরকতে? কোরবানির বরকতে। ওরকম আমি পারবো না, কারণ আমি যদি একটু খালি রাজনীতি শুরু করি আর আমার যদি কয়েকজন এসে বলে এই হুজুর চুপচাপ হয়ে যান, দাঁড়াইছেন বসে যান, দাঁড়াইছেন বসে যান, কি পাবেন? টাকা পাবেন। আমি বললাম ঠিক আছে, বসে গেলাম, তো বসেই গেলাম। কি হলো? এত সহজ? এত সহজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলছেন? চন্দ্র সূর্য আমার হাতে এনে দিল, মোহাম্মদ তাসসে মাস নেই হোগা। আমি বলছি না তাওহীদ নষ্ট করে দেয় কয় জিনিসে? মনে আছে? কয় জিনিসে? 4 জিনিসে। জর, জন, জা, খৌ। জর, জন, জা, খৌ। প্রথম নম্বর টাকা। টাকা দিয়ে যদি কম্প্রোমাইজ করে নেয়, তাহলে কি হয়ে গেল? তাওহীদ গেল, তাওহীদ গেল, সব গেল। বুঝেন নাই? আর জন মানে লেডিস, যার মধ্যে বিচারে মারি বলছে, বুঝেইছে কি যে আমার গার্লফ্রেন্ডে তোরা দিয়ে দিব 1 রাতের জন্য, কলকাতায় পড়া। গার্লফ্রেন্ড নিয়ে গেছে, গার্লফ্রেন্ডকে দিয়ে সে বাইরে গেছে। শুনলেন না যে ঘটনা? শুনতেছেন না? গার্লফ্রেন্ড দিয়া ওরে মারছে কি দিয়া? গার্লফ্রেন্ড দিয়া। বুঝেন নাই? জান। আর জাহ মানে কি? আরে হুজুর চুপচাপ থাকেন, আপনার একটা দিয়ে দিব না, একটা চেয়ার দিয়ে দিব না আপনার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। একটা চেয়ার পাইয়ে কি হয়ে গেছে? সব নারায়ে তাকবীর, মানি না, মানিব না। বুঝেন নাই? না আমেরিকা, রাশিয়া কাউকে ভয় করি না, ভয় করি শুধু আল্লাহকে। সব শেষ হয়ে গেছে কিসে? এক চেয়ারে। এটার নাম যা। এটার নাম কি? আর এই 3টা যদি না মানে, শেষ নম্বর তারা ব্যবহার করে। হুজুর কত কথা বললাম, শুনলেন না? তাহলে কিন্তু খবর আছে। এটার নাম ভয়। এটার নাম কি? এই 4টে জিনিস দিয়ে মানুষের তাওহীদ নষ্ট করে, রাসূলের তাওহীদ নষ্ট করতে চাইছে। যারা সত্যিকারের মুওয়াহিদ হয়,
এর 4 জিনিসের কোন জিনিসের কারণে তারা কি হয় না, এদিক সেদিক হয় না। এরকম ঈমান যাদের মজবুত, ওরা যা মন চায় তাই করতে পারে। আমি দুর্বল ঈমানের মালিক, এই জন্য আমি এইরকম কিছু করি না রে বাবা। অনেকে আমার বলে যে আপনি তো খালি ওয়াজ করেন, মুর্দা ওয়াজ। আমি বলে হ্যাঁ, মানুষও মুর্দা, ওয়াজও মুর্দা। কিন্তু আল্লাহর মেহেরবানি, অনেক মানুষ মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় আমার ওয়াজে। কারণ যার সম্পর্ক এই শোনেন, মরবে না কে কে বলেন তো দেখি? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানি হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জিন্দা হলো ওই ব্যক্তি যার সম্পর্ক হাইয়ুনের সাথে, হাইয়ুন কাইয়ুম। সে কে? হ্যাঁ, আল্লাহর সাথে যার সম্পর্ক সে জিন্দা। আর মুর্দার সাথে যে সম্পর্ক তার কি, সে কি? এই কথাটা কি বুঝছেন না বোঝেন না এখন? যারেই আপনি জান দিলেন, যারেই দিলেন, সে কি? মুর্দা। আর জানটা যদি কারে দেন, তাহলে আপনি আল্লাহও জিন্দা, আপনিও কি জিন্দা। সেই জন্য আমি বলি যে ভাই আমার ওয়াজে আলহামদুলিল্লাহ অনেক মুর্দা মানুষ কি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। তার মানে কি? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে ও মুর্দা না জিন্দা? জিন্দা। কথা বুঝছেন? তো আমার উদ্দেশ্য আমি যেন জিন্দা হয়ে যাই, আপনিও যেন জিন্দা হয়ে যান। আর সেটা হবে কখন? যখন আল্লাহর সাথে কি হবে? আর আল্লাহ হলেন হাইয়ুন কাইয়ুম। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাষণ মনে আছে না? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর সাহাবায়ে কেরাম শুনলেন, সব পাগলের মতো ওমর রাদিয়াল্লাহু ত্যাগ করে সবচেয়ে বেশি তরবারি এরকম করছে। যেই ব্যক্তি বলবে যে মোহাম্মদ মরে গেছে, একেবারে গর্দান উড়ে দিবে, ভয়তে সামনে আসতেছিল না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা, ওনার আর এক বিবির সাথে দেখা করতে গেছিলেন আল্লাহ রাসূলের অনুমতিতে। আয়েশা যখন আল্লাহ রাসূলকে দেখলেন, দেখে যখন কনফার্ম হয়ে গেলেন যে রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, তখন উনি বাহিরে এসে একটা খুতবা দিয়েছিলেন। উলামায়ে কেরাম জানেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা। যারা মুহাম্মাদের জন্য করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি কার ইবাদত করত, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তিনি হাই, লা ইয়ামুত, তিনি মরবেন না। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত যখন পড়লেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কাছে মনে হচ্ছিল যে এই আয়াত এখনই অবতীর্ণ হইল, এবং আমিও বুঝলাম যে হ্যাঁ রে, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। তখন আমার দাঁড়ায় থাকা মুশকিল ছিল, আমার রান, আমার পাও, আমার দেহকে উঠে রাখতে পারতেছিল না। কথা বুঝে আসছে না? তো রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। হায়াতুন নবীর মাসলা ভিন্ন, কিন্তু ইন্তেকাল তো হয়েছে, কবর দিছে, জানাজা হয়েছে, তাই না? এসবগুলো হয়েছে। তো আমার দোস্ত, জিন্দেগি দিতে হবে কারে? যার কি নাই, মৃত্যু সে কে? তো আমি যদি আমার জিন্দেগিকে আল্লাহকে দিয়ে দিতে পারি, तो आमियो हईलाम आमार हजरत बोलतें जो आदमी अपने हीन हयात में अपनी जिंदगी को अल्लाह ताला पर फिदा कर देता है वो बाकी बिल्ला बन जाता है। से की हो जाए আল্লাহ হলেন বাকি, বাকি হলো সব ফানি, ফানি মানে ফানা হয়ে যাবে, আর বাকি মানে বাকি থাকবে। বাকি কে? আল্লাহ। এই জন্য মানুষের নাম রাখেন আব্দুল বাকি, বাকি হলেন কে? আল্লাহ। তো আমি যদি আল্লাহর ভিতরে নিজেকে ফানা করে দিতে পারি, আমার হযরত বলতেন সে ব্যক্তি বাকি বিল্লাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাকি বিল্লাহ। এই জন্য আমার দোস্ত, আসল জিনিস হল আল্লাহর সাথে সম্পর্ক। রাজি আছি না ইনশাআল্লাহ? কার সাথে সম্পর্ক করব? আল্লাহর সাথে। তাবলীগ করি, পীর মুরিদি করি, মাদ্রাসায় পড়ি, পড়াই, দেখতে হবে যে আমার মওলার সাথে সম্পর্ক হয়েছে কিনা। বুঝে আসছে না? এটা খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ?
এটা খেয়াল রাখবেন। কি হয়েছে কি হয় নাই, কি নামে আমার ডাকে কি নামে ডাকে নাই, এগুলো নাথিং, এটা কোনো জিনিস না। আসলে যে আমি আমার মওলার সাথে আমার সম্পর্ক হইল কি না, হইলে আমার জীবন ধন্য, না হইলে আমার জীবন বৃথা। আল্লাহ তাআলা এই বাস্তব বিষয়টাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, মসজিদের জায়গা অনেক বড়, সুবিধাই আছে। লাও ভাই যাও। যার যার তৌফিক অনুযায়ী এতে দিয়েন মসজিদের জন্য। তো আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ মসজিদেই বয়ান হবে ভালো, কারণ ওখানে মানুষের কষ্ট হয়। তবে খানা দানার ব্যবস্থা যে থাকে সেটা আপনাদের ওখানে খানকায়। খানার ব্যবস্থা কোথায়? খানকায়। তাড়াহুড়ো না করে দীর্ঘ দিতে ইনশাল্লাহ আপনারা যাবেন, খানা ইনশাল্লাহ ওখানে সবাই। বুঝে আসছে? তো আমার ভাই দোস্ত দোয়া হবে, দোয়ার আগে একটু জিকির হবে। আর তার একটা কথাও আমি বলবো, সে কথাটা আপনাদেরকে গত মাসেও আমি বলছিলাম যে আমাদের জায়গার ভিতরে ছোট জায়গা, যার কারণে বড় একটা জায়গার জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ তাআলা 2.5 একর জায়গার ভিতরে মাদ্রাসা মসজিদ খানকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো বর্তমানে মসজিদের কাজ চলতেছে। প্রথম ছাদ চাই 13,000 স্কয়ার ফুট। 13,000, ওইটা হলো 4,000, এটাও 4,000-এর মতো। কত হইল? 8,000। আর ওর এক ছাদের কট্টু 13,000 স্কয়ার ফুট, মানে এর 3টের সমান। বুঝছেন? তো আলহামদুলিল্লাহ ওখানে কাজ চলতেছে। এই কুরবানির আগে অর্ধেক ছাদ, একসাথে তো পুরোটু ঢালাই দেওয়া সম্ভব না, অর্ধেক ছাদের ব্যাপারে চিন্তা ফিকির করছি। ইনশাআল্লাহ 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই অর্ধেক ছাদ ঢালাই হয়ে যাবে। আর কুরবানির পরে অর্ধেক, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ওখানে ইনশাআল্লাহ বসাও যাবে, দোয়াও করা যাবে। জঙ্গলের ভিতরে, মাঠের ভিতরে, বুঝলেন নেই? আমাদের আলেম রুমি রহমতুল্লাহ আলাই, উনি এই মাসনবী শরীফ লিখছেন জঙ্গলের মধ্যে, এবং উনি বলতেন আহ রাজু আসমা হামদান। এখানে যদি আমি আহ করি এই বিল্ডিং এ লাগবে, লাগবে না? আর যদি মাঠের ভিতর করি ডাইরেক্ট আসমানে যাবে। তুমি বলতেন আহ রাজু আসমা হামদান। জাল্লুদ্দিন যখন আহ করে তখন ডাইরেক্ট কোথায় চলে যায়? আসমানের দিকে চলে যায়। তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, ওখানে কাজ শুরু হয়েছে। আপনারা একটু খাসভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন গায়েবের খাজানা খুলে দেন। তারা 1.5 কোটি টাকা ওই ফান্ডটা আমরা ঋণী। এখন বর্তমানে যেরকম 28 টন রড একেবারেই জরুরি। অন্য সিমেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ কালার বান্দা বলছে যে ছাদে যে সিমেন্ট লাগবে আমি দিয়ে দিব। অর্ধেক ছাদের জন্য 1,000 ব্যাগ লাগবে, সে 1,000 ব্যাগের টাকাও দিয়ে দিয়েছে, 5,20,000 টাকা। কিন্তু রডের ব্যবস্থা এখনো হয় নাই। বিভিন্ন লোকে বলছে ঠিক, কিন্তু এখনো ব্যবস্থা হয় নাই। তো আপনারা খাসভাবে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন গায়েবের খাজানা খুলে দেন। তো আল্লাহর নিকটে কোনো জিনিসের অভাব নেই। আছে অভাব? অভাব আমাদের নিকটে। এই জন্য চাইতে হবে কার নিকটে? আমিও আল্লাহর নিকটে চাই, আপনারাও আল্লাহর নিকটে এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য একটু চাবেন। আর যার যার তৌফিক অনুযায়ী নিজেরা চেষ্টাও করবেন, নিজের বন্ধু বান্ধবদেরকে বলবেন। আসলে তো জিকির আজকাল নিচে বসে করা দরকার, কিন্তু আমি এখনো নিচে বসতে পারি না। এজন্য উপরে বসে জিকির করতেছি। জিকিরের পরে অনেক মানুষ আসেন এই দিন বায়াত হওয়ার জন্য, বায়াতও করব, তারপর ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার পরে আস্তে ধীরে ইনশাআল্লাহ খানকাতে যাব। খানকাতে যাই ইনশাআল্লাহ আমাদের সংক্ষিপ্ত যে খানা হয় খিচুড়ি, সেটা এখন ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ খানা খাবো। যারা থাকার তারা থাকবেন, যারা যাওয়ার তারা যাবেন। اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله جل جلاله وتعالى شأنه الله 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 الله
Allah Jalla Jalaluhu Ta'ala Shanuhu. Ya Allah, Ya Rahman, Ya Rahim. Ya Allah, Ya Rahman, Ya Rahim. Ya Allah, Ya Rahman, Ya Rahim. Ya Wasi'al Maghfirah. Ya Wasi'al Maghfirah. Ya Wasi'al Maghfirah. যে সমস্ত মা বোনরা বায়াতের জন্য আসছেন তারাও নিয়ত করবেন। যারা লাইভ শুনতেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের থেকে, তারাও নিয়ত করলে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন। মহিলাদেরকে বায়াত করার জন্য আমরা হাতে হাত দিয়া বা কাপড় ধরায়ও বায়াত করি না, এরকমই বায়াত করে থাকি। এজন্য মহিলারা যে কোনো জায়গায় বসে নিয়ত করলে ইনশাআল্লাহ তারা বায়াত হয়ে যাবেন। তবে মহিলাদের বায়াত হওয়ার জন্য আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ড, শওহর, স্বামী তার অনুমতি নিয়ে নেবেন। আর যদি অবিবাহিত হন তাহলে ভাই, বাবা তাদের অনুমতি নিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কারো হাতে বায়াত গ্রহণ করলেন, সেটা আপনার স্বামী চায় না, তার সাথে তার সম্পর্ক ভালো না, সেক্ষেত্রে এই বায়াত আপনার স্বামীর সাথে সম্পর্কের বিঘ্ন ঘটতে পারে, এতে আপনার জন্য ক্ষতিকারক। এজন্য স্বামীর অনুমতি নিয়ে তবে বায়াত হবেন। আর বাকি পুরুষদের কোনো এরকম অনুমতির, বাপের অনুমতি বা চাচার অনুমতি এর কোনো দরকার নাই। যারা বায়াত হওয়ার জন্য ইচ্ছা করছেন, বায়াত হওয়ার নিয়তে আসছেন, তারা যার যার জায়গায় বসে থাকেন। সামনের যারা আছেন 2-4 জন আমার হাতে হাত দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله سيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. বলেন, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই 4 সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে হাশরের ময়দানে
এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল করো। অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন। দেশের মানুষ, বিদেশের মানুষ, সকলের দিলের সমস্ত নিয়ে কাশা আল্লাহ তাআলা পুরো করে দেন। আমাদের পুরো দেশের উপরে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করে দেন। এই বিভিন্ন ধরনের বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, ঝড় তুফান এর মৌসুম আসছে, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশবাসীকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় মওলাই পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাসা ঘর বাড়িতে যারা আছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের বন্ধু বান্ধবকে মাফ করে দেন। আল্লাহ পুরা দেশবাসীকে মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ জিন্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ মুর্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যত পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ভাইদেরকে ব্যবসার ভিতরে আপনি বরকত দিয়ে দেন।